আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে দেখব বিজনেসের ক্ষেত্রে নতুন ব্রাঞ্চ কিভাবে অ্যাড করতে হয়। ড্যাশবোর্ডের লেফট সাইডে দেখতে পাচ্ছি মাল্টি বিজনেসের একটি অপশন আছে। অপশনটি ওপেন করার পর দেখতে পাচ্ছি বিজনেস ব্রাঞ্চ অপশনটি এসেছে। অপশনটি ওপেন করছি। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছি আমার অলরেডি 4টা ব্রাঞ্চ অ্যাড করা আছে। তারপর আমি নতুন করে আরেকটা ব্রাঞ্চ অ্যাড করছি। স্ক্রিনের রাইট সাইডে দেখতে পাচ্ছি এদিকে অ্যাড এর অপশন আছে। অ্যাড বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে একটি ইন্টারফেস চলে এসেছে। এখন হচ্ছে আমি নতুন একটা ব্রাঞ্চ অ্যাড করতে পারবো। এখানে নেম দেওয়া আছে, আমি এই নেমটা ফিল আপ করে নিচ্ছি। এখানে ব্রাঞ্চ আইডি দেওয়া আছে, আমি ইচ্ছে করলে ব্রাঞ্চ আইডিটা দিতে পারবো, আর যদি না দিতে চাই তখন এটা অটো জেনারেট হয়ে যাবে। রাইট সাইডে দেখতে পাচ্ছি এরিয়া মার্ক দেওয়া আছে, এটা আমার এরিয়ার যে প্লেসটা আছে যেটা মানুষের কাছে সুপরিচিত সেটা আমি দিতে পারবো। যেমন আমার এরিয়া মার্কটা হচ্ছে মিরপুর শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়াম। সিটি হচ্ছে ঢাকা হবে। জিপ কোড অথবা পোস্টাল কোড পূরণ করে নিচ্ছি। স্টেটটা ফিল আপ করে নিচ্ছি। ফোন নাম্বারটা অ্যাড করে নিচ্ছি। এখানে অল্টারনেটিভ ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিব। এখানে আমার ওয়েবসাইটের নামটা দিব। এখানে দেখতে পাচ্ছি ইনভয়েস ফরম্যাট এবং লেআউট ফর পজ এবং সেল দেওয়া আছে। আমি যদি আলাদা আলাদা ব্রাঞ্চের জন্য আলাদা ডিজাইন রাখতে চাই তবে এখানে ফরম্যাট এবং লেআউট ক্রিয়েট করে ইউজ করতে পারবো। এখানে আমি আমার আলাদা ফরম্যাট বা লেআউট ইউজ করতে পারি অথবা ডিফল্টও ইউজ করতে পারবো। সো আমি ডিফল্টই চুজ করছি। এখানে আমি যে কোনো সেলিং প্রাইস গ্রুপ সিলেক্ট করে নিতে পারবো। এখানে ডিফল্ট দেওয়া আছে, আমি ডিফল্টে আপাতত সিলেক্ট করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি অনলাইন কুরিয়ার স্টোর আইডি দেওয়া আছে। আমার আলাদা ব্রাঞ্চের জন্য আমি আলাদাভাবে অনলাইন কুরিয়ার স্টোর আইডি ইনপুট করতে পারবো। এখানে দেখতে পাচ্ছি কাস্টম ফিল্ড দেওয়া আছে। আমার যদি কোনো ইনফরমেশন স্টোর করে রাখতে হয় তখন আমি এই ফিল্ডগুলোতে স্টোর করে রাখতে পারবো। পজ সেলের ক্ষেত্রে আমি যে প্রোডাক্টগুলো দেখেছিলাম সেই প্রোডাক্টগুলো আমি পজ স্ক্রিন ফিচার প্রোডাক্টে ফিচার করে রাখতে পারবো। এখানে দেখতে পাচ্ছি পেমেন্ট অপশনস দেওয়া আছে। পেমেন্ট অপশনসে গেলে দেখতে পারবো পেমেন্ট মেথড দেওয়া আছে। এখানে অনেকগুলো মেথড দেওয়া আছে, আমি ইচ্ছা করলে যে কোনো মেথড ডিসেবল করে দিতে পারি এবং এখানে আমি যে কোনো অ্যাকাউন্ট অ্যাড করে ব্রাঞ্চটা ক্রিয়েট করতে পারি। সেভ অপশনে ক্লিক করার পরে আমার ব্রাঞ্চটা ক্রিয়েট হয়ে যাবে। এছাড়া পাশে হচ্ছে এডিট অপশন, সেটিংস অপশন আছে। এডিট অপশনে গেলে আমি যে কোনো ইনফরমেশন এডিট করে নিতে পারবো। সেটিংস অপশনে গেলে আমি দেখতে পারবো এখানে অটো প্রিন্ট ইনভয়েস আফটার ফাইনালাইজিং লেখা আছে, এটা আমি ইয়েস বা নো দিতে পারবো। রিসিট প্রিন্টের টাইপ দেওয়া আছে, আমি যে কোনো টাইপ সিলেক্ট করে নিতে পারবো। আমি ইনভয়েসের লেআউট বা ফরম্যাট চেঞ্জ করে নিতে পারবো। পর আপডেট দিলে আপডেট হয়ে যাবে। ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ।